আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে একটা জিএমবি প্রোফাইল কিভাবে অডিট করতে হয়। হ্যাঁ, আমরা একটা অ্যাপস নামাবো, ওই অ্যাপসটার মাধ্যমে আমরা খুব সুন্দর করে আমরা জিএমবিটা করবো, অডিট করব, যাতে করে অন্যরা কিভাবে একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছে এবং ওনারা কি কি ক্যাটাগরি দিছে সব কিছু আমরা ডিটেলস এখানে দেখতে পাবো। বুঝতে পারছেন? জি। এখন একটা জিএমবি প্রোফাইল যদি আপনি খোলার আগে যদি আপনি সবকিছু না জানেন, তাহলে আপনার জন্য এলোমেলো হবে না? জি স্যার। আপনাকে যে কোনো একটা সার্ভিস দিল, যদি বলে আমার একটা হোটেল আছে, এই হোটেল নিয়ে একটা আমাকে একটা গুগল মাই বিজনেস প্রোফাইল খুলে দেয়, তখন আপনি ওটা ক্যাটাগরি জানেন না, তখন আপনি ধরা খাবেন না? জি। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে সার্ভিসটা দেবো ওই সার্ভিসটা নিয়ে আমাদের আগে রিসার্চ করতে হবে। এখন যদি আমি ভালোভাবে রিসার্চ করতে পারি, তাহলে আমরা একটা জিএমবি প্রোফাইল খুলতে পারবো, ঠিক না? পরিপূর্ণভাবে। এখন জি জিএমবি মানে কি বলেন দেখি? স্যার, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস। এখন গুগল মাই বিজনেস প্রোফাইল খুলতে হলে আমাদের কি কি লাগবে? স্যার, ক্যাটাগরি লাগবে, বিজনেসের নাম লাগবে, তারপর তারপরে স্যার যে রিভিউ না কি যেন বলছিলেন ওই সম্পর্কে স্যার একটু ধারণা রাখতে হবে। তারপরে আপনার লাগবে, প্রথমে লাগবে একটা নাম, ঠিক আছে? একটা জি বিজনেসের নাম লাগবে, এবং এই বিজনেসটার জন্য একটা আপনার লোকেশন লাগবে। বুঝতে পারছেন? জি। এখন লোকেশনটা যদি আপনি না দেন, তাহলে আপনার বিজনেস থেকে লাভ আছে? না। ধরুন আপনার একটা দোকান আছে, এখন দোকানটা ধরেন আহ, একটা জায়গায় আছে কিন্তু জায়গাটার নাম নেই, কেউ কি বুঝবে কোন জায়গায় দোকানটা? না। ধরুন আপনাকে আমি চিনি, এখন আপনি কোথায় আছেন আমি বলতে পারবো? না। বলতে পারবো? না পারবো না। স্যার। এখন এই জন্য কি লাগবে, আমাদের লোকেশনটা লাগবে, ঠিক আছে? জি তাহলে কি লাগবে, প্রথমে না একটা বিজনেস নাম লাগবে, তারপরে একটা লোকেশন লাগবে। এখন লোকেশন আমি পাইলাম, এখন আপনার লোকেশন পর্যন্ত আমি গেলাম, লোকেশন লোকেশন পাওয়ার পর এখন যায় দেখলাম আপনার দোকানটা বন্ধ। এখন এটার জন্য আমার কি লাগবে বলুন তো, যাতে আপনাকে আমি খুঁজে পাই? ধরুন আপনার দোকানটা পর্যন্ত আমি গেছি, এখন যাওয়ার পরে এখন আপনার তো আমি পাইলাম না, দোকানটা বন্ধ। এখন আমি কি করব? স্যার, এখন নাম্বারে কল দেবেন। হ্যাঁ, এখন লাগবে আমার একটা নাম্বার। তাহলে আমাদের তিনটে জিনিস মাস্ট বি লাগবে, একটা বিজনেস নেম, একটা ঠিকানা, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে? জি আপনার জি জিএমবি প্রোফাইলের মধ্যে এই তিনটে জিনিস যদি না থাকে, তাহলে আপনার কাজ হবে না। এই তিনটে জিনিস মাস্ট বি থাকতেই হবে। তারপরে আপনার আছে, পরবর্তীতে আসে হলো একটা ক্যাটাগরি লাগবে। আপনি দুটো ক্যাটাগরি দিতে পারবেন, একটা ক্যাটাগরি দিতে পারবেন। আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি একটা ক্যাটাগরি দিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। এটা দিলাম। এখন এটা দেওয়ার পর আপনার আরো কাজ আছে। এখন প্রোফাইলটা যে সাজাবো, প্রোফাইলটার মধ্যে কিছু আমাদের কোশ্চেন রিলেটেড কিছু প্রশ্ন তৈরি করতে হবে, যাতে করে মানুষজন স্যার, বলেন। তো স্যার আপনি কি আপনার স্ক্রিন তো স্যার কিছুই দেখা যায় না স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পারবেন, আগে আমি কথা বলে নেই। ও। আপনাকে আগে ক্লিয়ার করে দিই, যাতে করে আপনার ক্লাসটা আপনার একদম আহ, বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, জি তারপর আমাদের কিছু কোশ্চেন রিলেটেড কিছু ওখানে অ্যাড করতে হবে, যাতে করে মানুষজন বুঝতে পারে, হ্যাঁ, এই আপনার দোকানটা ভালো না খারাপ, হ্যাঁ, আপনার দোকানে কি কি আছে, এবং আপনার দোকানের কোন জিনিসগুলো ভালো, এই ধরনের কিছু আপনি প্রশ্ন ওখানে অ্যান্সার দিয়ে রাখলেন, ঠিক আছে? তারপরে ওই জিএমবি প্রোফাইলের মধ্যে আপনার কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনার যে দোকানে কিছু মালামাল আছে, এখন মালামালগুলো কিছু ছবি দিতে হবে না? জি ছবি না দিলে তো মানুষ বুঝবে না আসলে আপনি কি 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 এখানে বিক্রি করেন, ঠিক না? জি এখন ওগুলোর কিছু ছবি ওখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। তারপরে আপনার বিজনেস সম্পর্কে আপনাকে খুব সুন্দর করে বুঝাতে হবে। ওখানে জি একটা ডিসক্রিপশন দিতে হবে, আপনার বিজনেসটা কি, এই বিজনেসটা কি জন্য আপনি এই বিজনেসটা তৈরি করছেন, হ্যাঁ, সবকিছু আপনার ওখানে ডিটেলস লিখে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা জি সাজাবো। এখন আমার কথা এখন হলো, আমরা বিজনেসটা রেডি করব, আগে প্রথমে বিজনেসটা অডিট করব, ঠিক আছে? ফোন নম্বরটা, মোবাইলটা অফ করেন, ঠিক আছে? জি মোবাইলটা অফ করেন, যাতে সমস্যা না ক্লাস করার সময়। জি স্যার। এখন আমরা কি করব, আমরা জিএমবি প্রোফাইলটা কি করব, প্রথমে অডিট করব। এখন জিএমবি প্রোফাইল অডিট করার জন্য আমার একটা এক্সটেনশন প্রয়োজন, অথবা একটা ওয়েবসাইট প্রয়োজন। ওই সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জিএমবি প্রোফাইলটা অডিট করব, ঠিক আছে? এখন আমি জি আমাকে প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই।
দেখা যাচ্ছে? স্যার এবার আসছে। হ্যাঁ। এখন আমি কি করব, যে কোনো জিএমবি প্রোফাইল চেক করার জন্য আমি একটা এক্সটেনশন সার্চ করব, অথবা একটা ওয়েবসাইটের নাম সার্চ করব। এটা হচ্ছে জিএমবি এভরিওয়্যার। হ্যাঁ, জি জিএমবি এভরিওয়্যার। কি করব, এই যে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, হুম প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, আমরা গুগলে যা সার্চ দিছি জিএমবি এভরিওয়্যার, গুগলে যা আমরা সার্চ দিছি, ঠিক না? এখন প্রথমে যে জি ওয়েবসাইটটা আসছে, এই যে দেখেন এখানে বলছে জিএমবি এভরিওয়্যার, জিএমবি অডিট ফর গুগল এসইও, লোকাল এসইও। এই লোকাল এসইওর জন্য এই জিএমবি প্রোফাইলটা আপনি অডিট করতে পারবেন যদি এই এক্সটেনশনটা ব্যবহার করেন, ঠিক আছে? এখন এটা আমরা কি করব, এই এক্সটেনশনটা ইউজ করে যে কোনো জিএমবি প্রোফাইল আমরা অডিট করব। বুঝতে পারছেন? জি এখন আমরা এই জিএমবি প্রোফাইলটা অডিট করব। প্রথমে আমরা এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে এই এক্সটেনশনটা তুমি ইউজ করো। আমার এই যে একটা লোগো আছে, এই লোগোটা ভালো করে আপনি দেখে নেন। হ্যাঁ, এই লোগোটা থাকতে হবে। প্লাস এখানে বলছে অ্যাড টু ক্রোম, এটা ক্রোমের সাথে অ্যাড করে নাও। হ্যাঁ, যদি আমি ক্রোমের সাথে অ্যাড করি তাহলে যে কোনো জিএমবি প্রোফাইল আমি অডিট করতে পারবো। এখন আমি কি করব, এই এখানে অ্যাড টু ক্রোম, এখানে আমি ক্লিক করব। করার পরে আবার অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করব। একটু ওয়েট করি। বুঝতেছেন তো নাকি? জি এখন আমি কি করব, এখন আমি যে এটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার যে লোকেশন, জিএমবি লোকেশনের যে অডিট টুলটা আছে, এটা গেছে কোথায়? এই যেখানে একটা দেখেন এক্সটেনশন ঘর আছে। হ্যাঁ, জি এই ঘরটার উপরে এটা ক্লিক করব। করার পরে এটা আছে আনপিন করা আছে, এটা আমরা পিন করে দেব। তাহলে কি হবে, যেখানে দেখেন একটা স্ক্রিনশটের একটা পাতা দেখা যাচ্ছে না, জি এই পাতার মতো ওটা বাইরে থাকবে। আমরা কি করব, এই এক্সটেনশনে এটা ক্লিক করব, করার পর এটা পিন করে দেব। এখন দেখেন এটা কিন্তু বাইরে চলে আসছে, আসছে না? জি আসছে। এখন আমরা কি করব, একটা যে কোনো একটা বিজনেসের নাম দেব। ধরেন আমি একটা হোটেল দিয়ে ধরেন আমি একটা বিজনেস করতে যাচ্ছি, অথবা ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কি করব, বিজনেস বিজনেস করব। ধরেন আমি প্রথমে দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, আমি এটা দিয়ে একটা বিজনেস করব। এখন এটা খোলার জন্য দেখেন এখানে কিন্তু এই যে প্রথমে আসছে, দেখেন যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিছি তখন দেখেন এখানে একটা বার আসছে, আসছে না? মেনু বার। জি এই মেনু বারে আসছে, দেখবেন এখানে ম্যাপ কোথায় আছে, ঠিক আছে? যদি জি। দেখেন এই জায়গায় আপনার নাই, আপনি এই যে মোড় আছে না, এই মোড়ের মধ্যে ক্লিক করলে এই ম্যাপটা চলে আসবে। বুঝতে পারছেন? জি এটা জি কিন্তু যখন দেখবেন আপনি খুঁজে পাচ্ছেন না, ম্যাপটা তো নাই, আপনার প্রশ্ন থাকতে পারে ম্যাপটা গেল কোথায়। হ্যাঁ, তখন আপনি এই মোড় আছে না, এই মোড়ের মধ্যে ক্লিক করবেন, তখন এই ম্যাপটা বের হয়ে যাবে। যেহেতু এখানে আছে এই জন্য আর দেখালাম না, ঠিক আছে? জি এখানে ক্লিক করলে আপনার সবগুলো অপশন এখানে খুঁজে পাবেন। এখন দেখেন আমরা কি করব, এই ম্যাপের ভিতরে একটা ক্লিক করব। এখন দেখেন আমরা যখন এক্সটেনশনটা ওপেন করছি, এই দেখেন এখানে সার্চ হচ্ছে, ঠিক আছে? দেখছেন জি সার্চ হচ্ছে, দেখেন এখানে সবকিছু চলে আসতেছে, দেখেন আসতেছে না? জি স্যার আসছে। আসছে। এখন প্রথম অবস্থায় আমাদের জিএমবি প্রোফাইলের জন্য কি কি লাগবে সেগুলো আমরা নোট করব এই অ্যাপসটা থেকে। হ্যাঁ, প্রথমে আমরা একটা পেজ নেই, একটা গুগল শিট নেই। হ্যাঁ, একটা গুগল শিট নিই, গুগল শিট নিলাম। গুগল শিট নেওয়ার পরে এখানে প্রথমে আমরা লিখবো স্যার ওই জায়গায় লিখতে হবে স্যার। হ্যাঁ, অডিট রিপোর্ট শিট, ঠিক আছে? ফর দিয়ে একটা যে কোনো বিজনেসের আপনি যেটা অডিট করবেন, ধরুন আমি চাচ্ছি এই নামটাই আমি একটা অডিট করব, ঠিক আছে? এই নামটা এখানে একটা ক্লিক করলাম, করার পরে এই নামটা আমি প্রথমে কপি করলাম। কপি করে কোথায় যাব, শিটের মধ্যে যাব। যাওয়ার পরে এখানে জিএমবি অডিট রিপোর্ট শিট ফর দিবেন, ফর কোলন দিবেন, দিয়ে বিজনেসের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখন এটা দেওয়ার জন্য প্রথমে আমরা কি লিখবো,
এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখবো। এখানে প্রথমে লিখবো বিজনেস নেম, SINESS, বিজনেস, বিজনেস নেম। বিজনেস নেম কি? এই যে এটা নামটা আমরা কপি করছি না, এই নামটা এই জায়গায় দিয়ে দিই, দিয়ে দিলাম। বুঝতেছেন তো নাকি? জি স্যার। তারপরে কি আছে? তারপরে বলতেছে এই জিএমবি ক্যাটাগরি, এই দেখেন জিএমবি ক্যাটাগরি, এই নামটা আমরা নেব। এগুলো আমি যেগুলো নিচ্ছি এগুলো সব থাকা লাগবে আপনার। জি। জিএমবি ক্যাটাগরি এখানে দেন, ক্যাটাগরি দিতে হবে। এখন এই ক্যাটাগরি কি হতে পারে আপনি তো বুঝতে পারছেন, এখন অডিট করে করে আপনাকে বের করতে হবে, বুঝলেন না? জি। এই দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে বলতেছে নিচে আসি, তারপরে বলতেছে এই যে এখানে একটা লোকেশনের চিহ্ন আছে, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কপি করেন, কপি করে অ্যাড্রেসটা কপি করেন, কপি করে এখানে বসান। স্যার শুধু এই অ্যাড্রেসই কপি করতে হবে স্যার? হ্যাঁ, অ্যাড্রেসটা এখানে আমি লিখে রাখলাম, আর কি এটা লাগবে আমার, ঠিক আছে? জি। অ্যাড্রেস নিলাম। তারপর এখানে দেখেন এই যে কি দেওয়া আছে, এখানে ঘড়ি দেওয়া আছে। ওপেন আওয়ার দেওয়া আছে। ওপেন আওয়ার মানে ঘন্টা, এখানে লেখেন ওপেন আওয়ার, ওপেন, ওপেন আওয়ার্স, ঠিক আছে? দিলাম। তারপরে দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ, তারপর লাগবে ওয়েবসাইট, ওয়েবসাইট। তারপরে আছে হলো এই যে কল, হ্যাঁ, ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে দেওয়া আছে হলো, এটা লাগবে না, এটা লাগবে না। তারপরে হলো আপনার এই যে কোশ্চেন এন্ড অ্যানসার, হ্যাঁ, তারপর লাগবে কোশ্চেন এন্ড অ্যানসার। আমি কিন্তু আপনাকে আগে বলছি না? জি স্যার। এই জিনিসগুলো আমাদের লাগবে, কোশ্চেন এন্ড অ্যানসার, ঠিক আছে? তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে আমাদের হলো লাগবে কি, ভালো করে দেখেন, রিভিউতে যাই, তারপরে অ্যাবাউট আসে যাই। এখন আমাদের একটু নিজে ব্রেন খাটাতে হবে, আরো কিছু লাগবে। এখানে লিখবেন হলো বিজনেস, বিজনেস ডেসক্রিপশন, ঠিক আছে? জি। বিজনেস লোগো, ঠিক আছে? জি। বিজনেস ফটো, ঠিক আছে? আপনার কি লাগবে? বিজনেস, মানে বিজনেস সম্পর্কে আপনাকে আপনি বিজনেসটা কি সম্পর্কে কিছু, আপনার বিজনেসটা কি সেই সম্পর্কে কিছু লিখতে হবে, ঠিক আছে? তারপর আপনার একটা বিজনেসের একটা লোগো দিতে হবে। তারপর বিজনেসের কিছু আপনি কি কি সার্ভিস দেন সেগুলো ফটো দিতে হবে, ফটো বা ভিডিও, ঠিক আছে? জি। ফটো জি। আর ভিডিও দিলাম। তারপরে আপনার কিছু কোশ্চেন অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তারপরে এখানে লিখতে হবে কল টু বাটন, কল টু অ্যাকশন বাটন। স্যার এগুলো লাগবে স্যার? হ্যাঁ। এন্ড কল টু অ্যাকশন বাটন মানে কি বলেন তো? স্যার ফোন। হ্যাঁ, এখানে এটা আপনি সাজান। এটুকু বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। ক্লিয়ার একদম? জি স্যার। ওকে। আর এখানে কোনো বোঝার থাকলে বলেন, পরে বললেন আমি বুঝি নাই, এখন ভালো করে বলেন। স্যার আপনি এই যে বিজনেস নেম এগুলোকে লিখেছেন নাকি কপি করছেন স্যার? কপি করছে, এগুলো আমি নিজে লিখলাম, হ্যাঁ। বিজনেস নেম মানে ওয়েবসাইট পর্যন্ত আপনি তো কপি করে নিয়ে আসলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো পর্যন্ত আমি কপি করে নিয়ে আসছি। আমি শুধু লাস্টের এই কোডটা আমি নিজে নিজে লিখছি, হ্যাঁ। জি। এই কোডটা নাই, এই কোডটা আমি নিজে নিজে লিখছি। আর এই যে উপরের নামটা, বিজনেস নেমটা, এটা আপনার যে নামে একটা জিএমডি প্রোফাইল খুলবেন সেই নামটা এখানে রাখবেন, ঠিক আছে? জি। আর বাকি জিএমবি ক্যাটাগরি কি হবে, তারপরে অ্যাড্রেস কি হবে, ওপেন আওয়ার, তারপরে যে ওয়েবসাইট, ঠিক আছে, ফোন নাম্বার, কোশ্চেন, বিজনেস ডেসক্রিপশন, বিজনেস লোগো, তারপরে বিজনেস ফটো, ও আরো একটা জিনিস আছে এখানে হলো সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি অ্যাড করতে হবে, ঠিক আছে? জি এই কটা জিনিস যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার মানে যদি না অ্যাড করেন তাহলে আপনার প্রোফাইলটা ভারী হবে না, বুঝতে পারছেন? এখন জি। এটা করার জন্য আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজাতে হবে। এখন এই কটা যদি মিস যায় একটাও, তাহলে আপনার জি। বিজনেস দাঁড়াবে না, ঠিক আছে? তাহলে জি। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই 12টা অপশন আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি এই 12টা জিনিস যদি আপনার মিসিং হয়ে যায় একটা জিনিস, তাহলে হুম। আপনার বিজনেস দাঁড়াবে না, ঠিক আছে? জি হ্যাঁ, এখন এই কটা তো আমরা বের করলাম, আর আমরা হলো মুখস্থ, আপনি এটা মুখস্থ করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে ধরবো একটা বিজনেস দাঁড় করানোর জন্য, আমাদের লোকাল বিজনেস দাঁড় করানোর জন্য কি কি লাগবে, ঠিক আছে? জি এই জিনিস কটা একদম মুখস্থ করবেন। আমি কিন্তু যে কোনো সময় আপনাকে ধরবো, কারণ এটা হচ্ছে একটা লোকাল এসইও পার্ট। এই পার্টটা যদি আপনার একটু মিস যায়, হ্যাঁ, একটু যদি মিস যায় তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না, বুঝলেন নাই? স্যার, হ্যাঁ বলেন। আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনারা যখন স্যার যখন ম্যাপে যখন স্যার যে কোনো জিনিস যখন আমরা স্যার যখন বসাতে যাব, মানে এগুলো লাগবেই স্যার, মাস্ট? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো লাগবে অবশ্যই, এগুলো সব লাগবে। তাহলে তাহলে 12টা স্যার? হ্যাঁ, এই 12টা জিনিস আপনাকে এ টু জেড মুখস্থ করতে হবে। আপনি লোকাল এসইওর পার্টটা যদি ভালোভাবে করেন, হ্যাঁ, তাহলে যে কোনো যে লোকাল এসইও আপনি দাঁড় করাতে পারবেন, ঠিক আছে? সেটা হতে পারে আপনার, হতে পারে আপনার আঙ্কেলের, হ্যাঁ, যে কোনো আপনি কাজও নিতে পারবেন, অন্য মানুষের কাজও নিতে পারবেন, এই কাজ করতে পারবেন। এই জন্য আপনাকে ভালোভাবে এই ক্লাসটা বুঝতে হবে, হ্যাঁ। এই জন্য আমি বলতেছি ক্লাসটার উপর একটু সিরিয়াস হন, হ্যাঁ। বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা জিএমবি প্রোফাইল খোলার জন্য কি কি লাগবে? কি কি লাগবে বলুন তো? স্যার প্রথমে লাগবে বিজনেস নেম, তারপরে বিজনেসের ক্যাটাগরি, তারপরে অ্যাড্রেস, তারপরে থেকে কত সময় পর্যন্ত খোলা থাকবে সেই বিষয়ে, তারপরে একটা ওয়েবসাইট এর প্রয়োজন হবে, তারপরে ফোন নাম্বার। ঠিক আছে, এখন দেখেন কোশ্চেন এন্ড অ্যানসার। হ্যাঁ, এখন স্যার স্টপ অন, ঠিক আছে? বিজনেসের একটা ডেবিউ এটা মুখস্থ করেন, ঠিক আছে? এই কয়টা পরবর্তীটা মুখস্থ করেন, ঠিক আছে? স্যার? হ্যাঁ বলেন। স্যার বলেন। বলছিলাম আপনি ওই যে বিজনেসের ওই যে নামটা দিয়েছেন, ঠিক আছে, ওইটা তো স্যার ওই জায়গা থেকে কপি করে আনছেন না স্যার? হ্যাঁ অবশ্যই কপি করে আনছি, কপি করে আনছি তো, এই যে কপি করে আনছি, এই তো বলছি, এই যে কপি করে আনছি, বুঝলেন না? আপনি যে এখানে বিজনেসের উপর ক্লিক করলে আপনার এই যে নামটা চলে আসবে, আসছে না? এখন দেখেন স্যার আমি যে কোনো জায়গাতে বিজনেস, স্যার আমি যদি বডি মাসা সার্ভিস বিলে লিখে চলে আসবে না স্যার? হ্যাঁ আসবে, সব আসবে। এখন দেখেন এই যে আমাদের যে জিএমবি প্রোফাইলটা আসলো, হ্যাঁ, এখন এটা আমরা একটু অডিট করব। ধরেন আমি দেখতে চাচ্ছি ওনারা কি কি ইউজ করছে, ঠিক না? আমরা এখানে কিছু দেখব। এখানে দেখেন প্রথম অবস্থায় দেওয়া আছে বেসিক অডিট, ঠিক আছে? তারপরে যে দেওয়া আছে ওই স্যার দেখা যায় না, রিভিউ অডিট, তারপরে পোস্ট অডিট, ঠিক আছে? দেখা যাচ্ছে স্যার প্রথমে রয়েছে বেসিক অডিট, তারপরে হচ্ছে বেসিক অডিট, তারপরে এটার দরকার নাই, এটার দরকার নাই, ঠিক আছে? এটার দরকার নাই, এটার দরকার নেই। এখানে এই দুটো জিনিস লাগবে আপনার, একটা হলো বেসিক রিভিউ আর বেসিক অডিট, আর একটা রিভিউ অডিট, ঠিক আছে? জি, এই জিনিসটা আমরা একটু অডিট করে দেখব ওনারা কি কি ইউজ করছে, ঠিক আছে? এখন আমি একটু দেখাই। প্রথমে আমি বেসিক অডিটে একটা ক্লিক করব। যখন বেসিক অডিটে ক্লিক করলাম, দেখেন আপনাকে একটা অন্য একটা পেজে নিয়ে গেল, ঠিক না? জি পেজে নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে ওনারা এই যে ওনারা দেখাচ্ছে যে বিজনেস অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট, ফোন নাম্বার, ক্যাটাগরি, উনি কয়টা ক্যাটাগরি ইউজ করছে। আমরা তো তখন দেখছিলাম একটা ক্যাটাগরি, ঠিক না? এখন দেখেন উনি কয়টা ক্যাটাগরি ইউজ করছে, দেখছেন? অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজাইন এজেন্সি, গ্রাফিক ডিজাইনার, মার্কেটিং এজেন্সি, দেখেন কতগুলো ইউজ করছে, সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি আপনি এখান থেকে দেখে নিন ওনারা কয়টা ক্যাটাগরি ইউজ করছে, সবগুলো দেখে নিন, যেটা আপনার ভালো লাগে ওটা আপনি দিয়ে দেবেন। তারপরে যে প্লেস আইডি, তারপর
তারপরে যে নলেজ প্যানেল আইডি, ঠিক আছে, সিআইডি নাম্বার, তারপর বিজনেস প্রোফাইল আইডি, তারপরে যেখানে দেখেন আদার জিএমবি ডিটেলস, যদি ওনার আরো কোনো জিএমবি ডিটেলস থাকে সেগুলো এখানে চলে আসছে। রিভিউ লিস্ট, ডিসপ্লে লিঙ্ক, রিভিউ রিকোয়েস্ট লিঙ্ক, হ্যাঁ, এগুলো একটু সবকিছু একটু দেখে নেবেন, ঠিক আছে। এটা কি সাজানো দেখাতে হবে আপনাকে? স্যার প্রথমে আপনি যে সাজাইছিলেন তো স্যার, প্রথমে বলেন স্যার কারেন্ট অ্যাড্রেস দেব, তারপরে স্যার হচ্ছে লেভেল 4 নিচে অনুযায়ী কি সাজাবো নাকি পাশাপাশি? আপনি দেখেন, আমি দেখাই। এখানে লিখবেন যে এখানে প্রথমে দিলাম হলো বিজনেস ইনফরমেশন, যেটা লিখছি, হ্যাঁ, জি, এটা হলো বিজনেস ইনফরমেশন, যেটা প্রথমে আমরা লিখছি, ঠিক আছে। এগুলো মাস্ট বি লাগবে আপনার। তারপরে এই যে নিচে একটা দেখেন প্লাস বাটন দেখা যাচ্ছে, এই প্লাসটা যখন আমরা ক্লিক করব একটা শীট ক্রিয়েট হবে। এই প্লাসটার নাম হলো শীট, ঠিক আছে। জি, এখানে একটা শীট, এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে না? জি স্যার। এখানে আসার পরে আপনি এখানে এই যে শীটের উপরে এখানে ডাবল ক্লিক করলে এখানে লিখবেন বেসিক অডিট। কোন জায়গায় স্যার আপনি ক্লিক করছেন স্যার? এই যে এখানে এই লেখাটার উপর ডাবল ক্লিক করলে এখানে এই লেখাটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জি, অথবা মাউসের রাইট সাইড ক্লিক করে যে রিনেম অপশন আছে, হ্যাঁ, এই যে রিনেম অপশন আছে, ঠিক আছে। এই যে যদি বেসিক ইনফরমেশনটা চেঞ্জ করতে চান, বেসিক ইনফরমেশনের উপর মাউসটা নেবেন, নেওয়ার মাউসের রাইট সাইড ক্লিক করবেন, করার পরে এই যে রিনেম অপশন আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন ধরুন আমি ওটা কপি করব। এখন কিভাবে করব দেখেন, প্রথমে আমি লিখবো হলো বেসিক অডিট তো লিখছি, হ্যাঁ, জি, তার প্রথমে দেবেন কি এই যে কারেন্ট অ্যাড্রেস, এটা প্রথমে কপি করব। কপি করে এখানে প্রথমে এটা দিলাম, সেম ভাবে ওই যে যেভাবে করছেন ওটা এটা দিলাম। তারপরে আপনার এই যে এখানে দেখেন একটা কপি চিহ্ন আছে, হ্যাঁ, জি, এই যে এখানে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তারপরে এটা এখানে বসে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন, পরে দেখেন এই ওয়েবসাইটটা নেন, এখানে রাখলাম ওয়েবসাইটটা, এখানে কপি অপশন আছে, কপি করে এখানে বসালাম, ঠিক আছে। জি, আবার যান, এই যে ফোন নাম্বার আছে, কপি করলাম, এখান থেকে এটা বসালাম, ঠিক আছে। আবার যান, এই বিজনেস স্টার্টার্স, কপি করলাম, কপি করে এখানে বসালাম, তারপরে এই যে কপি করলাম, এখানে বসালাম। এইভাবে কপি করতে হবে, ঠিক আছে। বুঝছেন তো নাকি? বুঝুন নাই? হ্যালো, আছেন আপনি? আছেন? হ্যালো, শোনা যায় না? আছেন আপনি? জি স্যার। আপনার ওখানে কি নেট প্রবলেম নাকি? আপনার ওখানে নেট প্রবলেম? স্যার এই জায়গায় একটু আমার একটু নেট একটু প্রবলেম করছে। জি স্যার, একটু নেট প্রবলেম করতেছে। এখন কি বুঝতে পারছেন বলেন? বুঝতে পারছেন কি আপনি? আমি যা মানে এতক্ষণ বুঝালাম, আপনি কি বুঝতে পারছেন? স্যার বুঝতে তো পারছি স্যার, আপনি ওই যে জায়গা থেকে কপি যে করছেন বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। জি স্যার। আপনার মনে হয় নেট প্রবলেম ওই জায়গায়। তো স্যার আপনি যে জায়গায় বুঝুন নেট প্রবলেম, এখন বলেন। স্যার হ্যাঁ বলেন। আপনি ওই যে কপি করা দেখাচ্ছে না, আসলে আমি কোন পর্যন্ত কপি করব এতটুকু দেখাই দিলে হচ্ছে। এই যে এই পর্যন্ত, একবারে এই পর্যন্ত, এই 2 নম্বরে এই যে প্রথমে এটা এই পর্যন্ত, ঠিক আছে। আর এই যে আদার জিএমবি এখান থেকে, এই যে এখান থেকে শুরু করবেন, ঠিক আছে।
এই যে কারেন্ট অ্যাড্রেস থেকে শুরু করবেন, একবার এই যে আদার জিএমবি ডিটেইলস এই পর্যন্ত নেবেন, এই পর্যন্ত জিএমবি লিংক উইথ সিআইডি, ঠিক আছে, এই পর্যন্ত নিচে করে নেওয়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো দরকার নেই, ঠিক আছে। জিএমবি, জি স্যার, এই যে জিএমবি লিংক উইথ সিআইডি এই পর্যন্ত নেবেন, উপরের তে বাধা নিয়ে স্যার, আর উপর থেকে এই পর্যন্ত নেবেন, এই পর্যন্ত লাস্ট পর্যন্ত নেবেন, এই পর্যন্ত জিএমবি সিআইডি, হ্যাঁ এই পর্যন্ত নেবেন, আদার জিএমবি ডিটেইলস, হ্যাঁ তে জিএমবি লিংক উইথ সিআইডি পর্যন্ত এটা নেবেন, আর এই যে উপরে এটা নেবেন, ঠিক আছে, জি। এটা প্রথমে এটা নেবেন, তারপরে নিচের এই যেটা দেখালাম, হ্যাঁ এটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ বলুন না, এখন ভালো করে বলেন। স্যার বুঝতে পারছি স্যার। এখন এটা গেল, এখন আমরা কি করছি, প্রথমে বেসিক অডিটটা করছি, এখন আমরা রিভিউগুলো অডিট করব, ওনার যে রিভিউগুলো আছে অন্যরা কিভাবে অডিট রিভিউগুলো দিছে সেগুলো আমরা অডিট করব, ঠিক আছে। এটা করার জন্য রিভিউ অডিটে ক্লিক করব, একটু ওয়েট করি, দেখেন জিএমবিটা অডিট হচ্ছে, হ্যাঁ এই টুলটা অনেক ভালো, হ্যাঁ বুঝতেছেন তো নাকি? জি স্যার। এই দেখেন আপনার কাছে এইরকম আসতে পারে, এখন বলতেছে এটা হলো ফ্রিতে আমরা দেখছি, এটা হলো এয়ার শেষ হয়ে গেছে, মানে ওই যে ফ্রিতে 2 থেকে 3 বার আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। এখন এটা করার জন্য আবার আপনার নতুন করে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এন্ড করার জন্য এই যে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি এই লগ আউট করে দিবেন, কি করে দিবেন, লগ আউট, তারপরে আবার একটা আপনি অ্যাকাউন্ট করতে হবে, এখন অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, টেম্প মেল নেব, কি মেল, টেম্প মেল নিলাম, নেওয়ার পরে এখান থেকে টেম্প মেল ক্লিক করবেন, বরাবর এখানে একটা মেল ক্রিয়েট হবে, স্যার পানির মতো সোজা স্যার, ওয়েট করেন, কপি করলাম, কপি করে যে এখানে মেলের জায়গায় মেল দিবেন, ঠিক আছে, আর এখানে একটা নাম দিয়ে দেন, ধরেন এই নামটাই আমি এখানেও দিয়ে দিলাম, পাসওয়ার্ডও সেম ওটাই দিয়ে দিলাম, দিয়ে সাইন আপ দিয়ে দিলাম। স্যার আমার যদি যতবার ওই রকম আসবে স্যার, আমি ওইভাবে টেম্পমেল দিতে পারবো স্যার? হ্যাঁ দিতে পারবেন, এখান থেকে একটা নাম দিয়ে দিই, ইমেল অলরেডি টেক, হ্যাঁ বুঝলাম না, মেলটা একটু নিয়ে আগে দাঁড়ান, ডিলিট, অন্য একটা মেল নেই, হ্যাঁ কপি করলাম, এখানে একটা নাম দিয়ে দেন, দেখেন হয়ে গেছে না, দেখা যাচ্ছে। এখন দেওয়ার পরে এখানে আমরা কি লিখবেন, 3 নম্বর শীটে কি দিবেন, এই যে আমরা যে শীটটা ক্রিয়েট করলাম এখানে বেসিক অডিট দিলাম না, এখানে লাস্টে আরেকটা শীট বানাবেন, এটা লিখবেন হলো রিভিউ অডিট, হ্যাঁ রিভিউ অডিট, হ্যাঁ জি স্যার। তারপরে এই শীটটা ওনারা কিভাবে কি করছে, এখন প্রথমে দিবেন এই টোটাল রিভিউ, হ্যাঁ কপি করলেন, কপি করে এখানে বসান দিলাম, তারপরে এই যে 182টা রিভিউ আছে, কপি করলাম দিয়ে দিলাম, সেম গুগল রেটিং কপি করলাম, তারপরে কপি করেন এখানে বসান, এইভাবে যা আছে সব বসাবেন, তারপরে এই যে এই কটা বসাতে পারবেন এইভাবে স্যার, আপনি যেভাবে বসাইছেন ওইভাবে, হ্যাঁ হ্যাঁ, তারপরে কোন পর্যন্ত বসাবো ওই পর্যন্ত স্যার আমার দেখে দেন স্যার। এই যে সবকটা এখানে যে কটা আছে সবকটা বসাবেন, তারপরে যে ওপেন গ্রাফ আছে না,
জি স্যার। অডিট গ্রাফ যেটা আছে এটা আবার এখানে দিবেন, এখানে বসালাম, তারপর এটা একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? জি স্যার। এই যে এটার একটা স্ক্রিনশট দিবেন, এটার এই যে জি স্যার। এগুলো একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? দিয়ে এটা একটা লিংক নেন, কপি করে স্যার লিংক বের করতে হবে স্যার? হ্যাঁ লিংক বের করতে হবে, করে এখানে দিয়ে দেন, দিলাম। তারপরে কি আছে, তারপরে যেখানে দেখেন এই যে কিওয়ার্ড, হ্যাঁ রিভিউ জি। কিওয়ার্ড, রিভিউ কিওয়ার্ডটা এখানে বসে দেন, এখানে দিয়ে দেন, একদম ইজি, বুঝছেন? স্যার কিওয়ার্ড গুলো স্যার কিভাবে ওখান থেকে কপি করছেন কিওয়ার্ডগুলো স্যার? যেখানে দেওয়া আছে ডিজিটাল, এখানে উপরে ক্লিক করেন, লিখে এখানে লেখেন ডিজিটাল, ডিজিটাল। ডিজিটাল কথাটা কয়বার আছে? স্যার 19 বার। ডিজিটাল কথাটা কয়বার আছে? স্যার 19 বার। 19 বার। এখানে ডিজিটাল কথাটা দেন, এখানে 19 বার। এইভাবে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো সেম ভাবে আপনাকে বসাতে হবে, বসালে কাজ শেষ, বুঝতে পারছেন? জি। জি এখন স্যার। বলেন বুঝছেন কিনা বলেন। স্যার বুঝতে পারছি, সবগুলো তো স্যার কপি করলেন। হ্যাঁ সবগুলোই কপি করলাম। তাহলে আপনি এই ক্লাসটা আমি আজকে দিয়ে দেবো, কালকে সকালবেলা আপনি পাওয়া যাবেন, কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? স্যার বলেন আর এক জায়গায় স্যার কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনি আমার যখন ওই যে ফেসবুকের উপরে যে মার্কেটিং এর উপরে যখন হুম। আপনি যে ক্লাস নিছিলেন স্যার, ঠিক আছে স্যার? কথা কি শোনা যায়? জি জি। তো স্যার আপনি যে মার্কেটিং এর উপরে স্যার ক্লাস যখন নিছেন, আমি তো স্যার তো মার্কেটিং তো করতেছি, তাই কোন রকম রিভিউ দেখছি না, লাইক কমেন্ট তো স্যার থেকে কিছুই আসে না। আসবে আসবে, আপনাকে ওটা তো ভালোভাবে এখন দেখানো হয়নি, আপনাকে সবগুলো ক্রিয়েট করেন। স্যার কি ক্রিয়েট করবো স্যার? এই জিএমবি প্রোফাইলটা ওকে 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 করেন আগে সবকিছু। জিএমবি প্রোফাইলটা আগে ওকে করব? এই যে এই ক্লাসটা শেষ হোক, তারপর মার্কেটিংটা করি, ঠিক আছে? জি স্যার। মানে স্যার আমার আঙ্কেল কি বলছে শুনবেন স্যার? বলেন। বলছে আপনার স্যারে হচ্ছে করছে কিরকম, আমার কাছে নক চলে আসে, তুমি 10-12 দিন হয়ে গেছে এখন পর্যন্ত একজন আমাকে নক করলো না, এরকম বলছে। আপনি তো মার্কেটিং এর এখনো ঠিকভাবে করেননি, আপনি কয়দিন মার্কেটিং করছেন? স্যার আপনি বললেন না যে 5টা করে পড়বেন? কয়টা ফেসবুক দিয়ে মার্কেটিং করছেন? স্যার আমি প্রথমে একটা ফেসবুক দিয়ে স্যার আমি প্রথমে তিনটা করে করছি। তিনটে করে করছেন? জি স্যার। মানে টোটাল একদিনে কয়টা করছেন মার্কেটিং, কয়টা গ্রুপে? স্যার একদিনে 15টা গ্রুপে করছি। 15টা গ্রুপ, একটা তো রেসপন্স আসে নাই? স্যার একটাও তো আসে নাই স্যার। ঠিক আছে, তাহলে দেখতে হবে না।